মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবর্তন শুরু করার জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির জন্য কাতার তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে পারে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক ও ভূ কৌশলগত বিদ্যমান প্রেক্ষাপটে কাতার জোরালোভাবে তাদের সংহতি প্রকাশ করে এই সংকট সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এছাড়া ওআইসি দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে তহবিল সংগ্রহ জোরদার ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে মত প্রকাশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, শরণার্থী হিসেবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে, যার ফলে তারা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হলে পুরো অস্থিতিশীল তাই বাংলাদেশ মনে করে চলমান সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন। 23 এপ্রিল বুধবার কাতারের দোহায় ড ইউনুস আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে একটি গোল টেবিল বৈঠকে অংশ নেন। বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু শীর্ষক এই বৈঠকে তিনি এসব কথা বলেন। ড মোহাম্মদ ইউনুস বলেন, রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়, এটি একটি বহুমাত্রিক সংকট, যার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। বাংলাদেশ প্রায় 13 লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে। প্রতি বছর প্রায় 32,000 নবজাতক যুক্ত হচ্ছে। নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। বাংলাদেশ মনে করে এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন। লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, রাখাইনের পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। আরাকান আর্মি বর্তমানে বাংলাদেশ মায়ানমার সীমান্তের 271 কিলোমিটার এবং রাখাইনের 17টির মধ্যে 14টি টাউনশিপ নিয়ন্ত্রণ করছে। 2025 সালের ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী রাখাইনে মোট অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 5,38,876 জন। এর মধ্যে 1,52,071 জন রাষ্ট্রহীন রোহিঙ্গা দীর্ঘমেয়াদে 21টি ক্যাম্প ও 3টি গ্রামে বসবাস করছে। নতুন করে বাস্তুচ্যুত 3,86,805 জন, যাদের মধ্যে অধিকাংশ রাখাইন 1,219টি স্থানে ছড়িয়ে রয়েছে। তিনি বলেন, 2023 সালের নভেম্বর থেকে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে 1 লাখেরও বেশি রোহিঙ্গা। 2024 সালের ফেব্রুয়ারি থেকে আরাকান আর্মির হামলার মুখে 909 জন মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। এর মধ্যে 875 জনকে ফেরত পাঠানো হয়েছে এবং 34 জনকে শীঘ্রই পাঠানো হবে। ড ইউনুস বলেন, দুঃখজনকভাবে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবেলায় যৌথ সহায়তা পরিকল্পনার অর্থায়ন ক্রমাগত হ্রাস পাচ্ছে। 2024 সালে জেআরপি $852.4 মিলিয়ন আহ্বান করা হলেও প্রাপ্ত অর্থ 64.4% অর্থাৎ $548.9 মিলিয়ন। 2025-26 সালে জেআরপি 2025 সালের 24শে মার্চ শুরু হয়। এর আওতায় 14.8 মিলিয়ন মানুষ রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা দিতে প্রয়োজন $934.5 মিলিয়ন। ইউএসের বিদেশি সাহায্য হ্রাস করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগে কাতারের সক্রিয় ভূমিকা আহ্বান করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস। মানবতা, স্থিতিশীলতা এবং ন্যায় বিচারের জন্য একসাথে কাজ করার আহ্বান জানান।